বন্ধুরা, আপনারা যদি না জানেন অ্যামাজন থেকে প্রথমবার কিভাবে অর্ডার করতে হয়, তাহলে আপনারা একদম সঠিক ভিডিওতে চলে এসেছেন। কারণ এই ভিডিওটি দেখার পর আপনি মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই অ্যামাজন শপিং অ্যাপ থেকে যে কোনো জিনিস অর্ডার করা খুব সহজেই শিখে যাবেন। তো কিভাবে করবেন চলুন ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ দেখে নিই। তো বন্ধুরা, প্রথমে আমাদের ফোনের প্লে স্টোর থেকে অ্যামাজন অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। তারপর অ্যামাজন অ্যাপটি এইভাবে ওপেন করে নেবেন। এবার অ্যামাজন অ্যাপ ওপেন করার পর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তবে আপনি যদি প্রথমবার অ্যামাজন অ্যাপটি ব্যবহার করেন তাহলে আপনার ফোনে এই ধরনের ইন্টারফেস নাও আসতে পারে। সেক্ষেত্রে আপনাকে মোবাইল নাম্বার দেওয়ার অপশন আসবে। সেখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে খুব সহজেই অ্যামাজন অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। তো এবার আমরা অ্যামাজন থেকে কোনো জিনিস অর্ডার করব। তো দেখুন ওপরে আপনারা সার্চ বার অপশন দেখতে পাচ্ছেন। এছাড়াও নিচের দিকে এইভাবে নামতে থাকলে এখানে এই জায়গায় ডান দিক থেকে বাঁ দিকে সরালে বিভিন্ন ধরনের ক্যাটাগরি দেখতে পাবেন। আপনি যদি এইসব ক্যাটাগরি থেকে কোনো জিনিস কিনতে চান তাহলে এখান থেকেই কিনতে পারবেন। এছাড়া আরও নিচের দিকে এইভাবে নামতে থাকলে নানা ধরনের অফারগুলির পাশাপাশি ডিসকাউন্টগুলি দেখতে পাবেন। আর আপনি যদি নির্দিষ্ট কোনো প্রোডাক্ট কিনতে চান এর জন্য ওপরে সার্চ বারে ক্লিক করতে হবে। এবার আপনি কি কিনতে চান সেটি লিখে সার্চ করতে হবে। যেমন ধরুন আমি একটা টি শার্ট কিনতে চাইছি। আপনারা অ্যামাজন থেকে কি কিনতে চাইছেন সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। এবার উদাহরণ হিসাবে আমি সার্চ বারে টি শার্ট ম্যান লিখে সার্চ করব। তো এখানে টি শার্ট ম্যান লিখে সার্চ অপশনের ওপর ক্লিক করলাম। তো পরের পেজে দেখুন আমার সামনে নানা ধরনের টি শার্ট চলে এসেছে। এখানে আপনারা ফিল্টার অপশন দেখতে পাবেন। তো ফিল্টার অপশনের উপর ক্লিক করলে আপনারা আরও নির্দিষ্টভাবে প্রোডাক্ট খুঁজে নিতে পারবেন। যেমন এখানে আপনারা ব্র্যান্ডে গিয়ে বিভিন্ন ব্র্যান্ড বেছে নিতে পারবেন। প্রাইম ডেলিভারি আছে কিনা সেটা এখানে দেখতে পারবেন। এছাড়া নিজের সাইজও সিলেক্ট করতে পারবেন। এছাড়া কালারে গিয়ে কোন রঙের টি শার্ট আপনি পরতে চান সেই কালারটিও আপনি এখান থেকে বেছে নিতে পারবেন। যেমন আপনার যদি লাল রঙের টি শার্ট দরকার হয় তাহলে লাল কালারটি সিলেক্ট করতে পারেন। আবার কালো চাইলে কালো কালারটি সিলেক্ট করতে পারেন। এছাড়াও এখানে কাস্টমার রিভিউ কত হবে সেই অনুযায়ী প্রোডাক্ট ফিল্টার করে নিতে পারবেন। তো এখানে সব কিছু নিজের মতো সেট করে নেওয়ার পর শো রেজাল্ট অপশনের উপর ক্লিক করলে আপনার পছন্দ অনুযায়ী প্রোডাক্টগুলি দেখতে পাবেন। তো আমি আগের পেজে চলে এসে এখন এখান থেকে আমি একটি টি শার্ট সিলেক্ট করব যেটা আমার পছন্দ হয়েছে। ধরুন এই টি শার্টটাই আমি কিনতে চাইছি, তাহলে আমি এই প্রোডাক্টের ওপর ক্লিক করব। এবার এখানে আপনারা প্রোডাক্টের একাধিক ছবি দেখতে পাবেন। তো এখানে এই ছবিগুলি স্লাইড করে দেখে নিতে পারবেন টি শার্টটি দেখতে কেমন। এমনকি কেউ টি শার্টটি পরে থাকলে সেটিও ছবিতে দেখতে পাবেন। এর একটু নিচে এখানে এই টি শার্টের বিভিন্ন কালার দেখতে পাবেন। আপনার যে কালারটি পছন্দ সেটি সিলেক্ট করতে পারেন। তো কালার সিলেক্ট করার পর দেখে নিতে পারবেন সেই কালারের টি শার্টটি দেখতে কেমন। আপনি যে কোনো প্রোডাক্ট কিনতে গেলেই সাধারণত একাধিক অপশন দেখতে পাবেন, তাই ছবিগুলি স্লাইড করে ভালোভাবে দেখে নেবেন। সেটা ইলেকট্রিক প্রোডাক্ট হোক, জামাকাপড় হোক বা অন্য কোনো জিনিস হোক, কেনার আগে প্রোডাক্টের ছবি এবং অন্যান্য তথ্য ভালোভাবে দেখে নেওয়া উচিত। এরপর আপনাকে সাইজ সিলেক্ট করতে হবে। আপনার নিজের সাইজ জানা থাকলে খুবই ভালো, আর যদি জানা না থাকে তাহলে সাইজ গাইড অপশনের উপর ক্লিক করতে পারেন। এখানে আপনারা দেখতে পাবেন কোন সাইজে কতটা চেস্ট, ওয়েস্ট ইত্যাদি থাকবে। ইঞ্চি অনুযায়ী মাপ দেখতে পারবেন, তাই আপনার শরীরের মাপ অনুযায়ী সঠিক সাইজটি বেছে নিতে পারেন। যেমন আমার সাইজ এল, তাই আমি এল সাইজটি সিলেক্ট করে নেব। এরপর এখানে প্রোডাক্টটির দাম দেখতে পাবেন, অর্থাৎ এই টি শার্টটি কিনতে আপনার কত টাকা লাগবে সেটা এখানে দেখতে পাবেন। এবার আপনি যদি প্রোডাক্টটির রিভিউ দেখতে চান তাহলে এই জায়গায় রিভিউ অপশনের উপর ক্লিক করতে পারেন। এখানে অন্য কাস্টমাররা কি বলেছেন সেটি দেখতে পাবেন। অনেক সময় কাস্টমাররা প্রোডাক্ট ব্যবহার করার পর ছবি দিয়েও রিভিউ করেন, তাই প্রোডাক্ট কেনার পর রিভিউ এবং কাস্টমার ফটো দেখে নিলে প্রোডাক্ট সম্পর্কে আরও ভালো ধারণা পাওয়া যায়। তো সব কিছু ভালোভাবে দেখে এবং পছন্দ হয়ে গেলে এবার আমাদের সামনে সাধারণত দুটি অপশন থাকবে, অ্যাডেড টু কার্ট এবং বাই নাও। আপনি যদি একসঙ্গে একাধিক প্রোডাক্ট কিনতে চান তাহলে অ্যাডেড টু কার্ট অপশনের ওপর ক্লিক করতে পারেন। আর যদি শুধু এই একটি প্রোডাক্টই কিনতে চান তাহলে বাই নাও অপশনের ওপর ক্লিক করবেন। এখানে অনেক সময় বিভিন্ন ডিসকাউন্ট অফার বা কুপন পাওয়া যায়, সেগুলি আপনি দেখে নেবেন। এরপর আমাদের অর্ডার দেওয়ার জন্য নিচে বাই নাও অপশনের ওপর ক্লিক করতে হবে। তো বাই নাও অপশনে ক্লিক করার পর আমাদের সামনে অর্ডারের পরবর্তী ধাপ চলে আসবে।
তবে আপনি যদি অ্যামাজন থেকে প্রথমবার অর্ডার করেন তাহলে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস নাও আসতে পারে। আপনাকে প্রথমে নিজের ডেলিভারি অ্যাড্রেস যোগ করতে বলা হবে। সেক্ষেত্রে চেঞ্জ অপশনের ওপর ক্লিক করে অ্যাডেড অ্যাড্রেস অপশনের ওপর ক্লিক করবেন। তারপর আপনার সামনে এই ধরনের একটি ফর্ম চলে আসবে। তো অ্যামাজন অ্যাকাউন্ট তৈরি করার সময় আপনি যদি আগে থেকেই কিছু তথ্য দিয়ে থাকেন তাহলে এখানে আপনার নাম এবং মোবাইল নাম্বারের মতো কিছু তথ্য অটোমেটিক চলে আসতে পারে। যদি আগে থেকেই অ্যাড্রেস যোগ করা থাকে তাহলে সেটি ঠিক আছে কিনা ভালোভাবে দেখে নেবেন। আর যদি অ্যাড্রেস যোগ করা না থাকে তাহলে নতুন করে অ্যাড্রেস যোগ করতে হবে। এখানে আপনাকে ফ্ল্যাট, হাউস নাম্বার, বিল্ডিং নেম ইত্যাদি দিয়ে দিতে হবে। অর্থাৎ আপনার বাড়ির সম্পূর্ণ ঠিকানা এখানে লিখতে হবে। আপনি যদি গ্রামে থাকেন তাহলে এখানে আপনার গ্রামের নামটিও দিতে পারেন। এরপর ল্যান্ডমার্কের জায়গায় আপনার বাড়ির আশেপাশে কোনো পরিচিত জায়গার নাম দিতে পারেন। যেমন কাছাকাছি কোনো মন্দির, হাসপাতাল, স্কুল, বাজার বা পরিচিত রাস্তা থাকলে সেটার নাম দিতে পারেন। এর ফলে ডেলিভারি বয় আপনার বাড়ির ঠিকানা খুব সহজেই খুঁজে পাবে। এরপর আপনাকে নিজের এলাকার পিনকোড দিয়ে দিতে হবে। তো পিনকোড এখানে দেওয়ার পরই সঙ্গে সঙ্গে সিটি বা এলাকার নাম বা স্টেটের নাম অটোমেটিক এখানে চলে আসবে। তো সব তথ্য ঠিকঠাক দিয়ে দেওয়ার পর ইউজ দিস অ্যাড্রেস অপশনের ওপর ক্লিক করবেন। তাহলে আপনার ডেলিভারি অ্যাড্রেস অ্যামাজনে যোগ হয়ে যাবে। তারপর এইভাবে নিচের দিকে নামতে থাকলে এখানে আমাদের সামনে পেমেন্ট করার অপশন চলে আসবে। এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের পেমেন্ট মেথড ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন। যেমন অ্যামাজন পে ইউপিআই বা অ্যামাজন পে ব্যালেন্স বা যে কোনো ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। এছাড়া ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড দিয়েও এখান থেকে পেমেন্ট করতে পারেন। তাছাড়া নেট ব্যাংকিং এবং ক্যাশ অন ডেলিভারি অপশন থাকলে সেটাও ব্যবহার করতে পারেন। উদাহরণ হিসাবে আমি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে অর্ডার করতে চাইছি, তাই এই ক্যাশ অন ডেলিভারি বা পে অন ডেলিভারি অপশনটি সিলেক্ট করে নেব। তবে একটা বিষয় মনে রাখবেন, ক্যাশ অন ডেলিভারি ব্যবহার করলে অনেক সময় অতিরিক্ত কিছু চার্জ যোগ হতে পারে। যেমন এখানে আমার ক্ষেত্রে অতিরিক্ত 14 টাকা চার্জ দেখাচ্ছে। তো ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করার পর নিচে কন্টিনিউ অপশনের ওপর ক্লিক করবেন। তারপর এরকম আসলে প্রসিড উইথ পে অন ডেলিভারি অপশনের ওপর ক্লিক করবেন। এরপর এই জায়গায় আপনি যে প্রোডাক্টটি অর্ডার দিচ্ছেন তার ডেলিভারি চার্জ বা ক্যাশ অন ডেলিভারি চার্জ আর সব কিছু মিলিয়ে টোটাল অ্যামাউন্ট কত পড়ছে এখানে দেখতে পাবেন। তো এখানে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে প্লেস অর্ডার অপশনের ওপর ক্লিক করবেন। তো প্লেস অর্ডার অপশনের উপর ক্লিক করলেই অ্যামাজনে আপনার অর্ডারটি সফলভাবে করা সম্পূর্ণ হয়ে যাবে। তবে বন্ধুরা, এখানেই কিন্তু আপনারা ভিডিওটি বন্ধ করে দেবেন না। অর্ডার করার পর আপনার অর্ডার কোথায় রয়েছে সেটি কিভাবে দেখবেন সেটাও কিন্তু আপনাদের জেনে রাখা দরকার। তো এর জন্য আপনাকে অ্যামাজন অ্যাপের হোম পেজে চলে আসতে হবে। অ্যামাজন অ্যাপের হোম পেজে চলে এসে নিচের দিকে প্রোফাইলের অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। তারপর এরকম পেজ আসলে এখানে অর্ডারস নামে একটি অপশন দেখতে পাবেন, এর ওপর ক্লিক করবেন। এরপর এরকম পেজ আসলে এখানে আপনি অ্যামাজনে আজ পর্যন্ত যতগুলি প্রোডাক্ট অর্ডার করেছেন তাদের লিস্টগুলি পরপর দেখতে পাবেন। তার পাশাপাশি আপনার বর্তমান যে অর্ডারটি আপনি করলেন সেটিও দেখতে পাবেন। তো আপনি যে প্রোডাক্টটি এক্ষুনি অর্ডার করলেন সেই প্রোডাক্টের ওপর ক্লিক করলে পরের পেজে আপনার প্রোডাক্টটি এখনও প্রসেসিংয়ে রয়েছে কিনা, শিপিং হয়েছে কিনা, আউট ফর ডেলিভারি হয়েছে কিনা অথবা ডেলিভার হয়ে গেছে কিনা সব কিছু এখান থেকেই দেখতে পাবেন। এছাড়াও অর্ডারের ডেলিভারি ডেট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য আপনি এখান থেকে দেখতে পাবেন। তাহলে বন্ধুরা, এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে অ্যামাজন থেকে আপনার প্রথম অর্ডারটি খুব সহজেই করে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই থ্যাংক ইউ এবং থ্যাঙ্কস লিখে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।